আমরা গাড়িতে যে তেল ব্যবহার করি তা কি ডাইনোসরের জীবাশ্ম থেকে আসে? উত্তরটা হলো না। কোটি কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে ছিল অসংখ্য ক্ষুদ্র শৈবাল আর প্ল্যাঙ্কটন। এরা মারা গেলে সমুদ্রের তলায় জমে যেত। ধীরে ধীরে সেই মৃত স্তরগুলোর উপর পলি আর কাদা জমে পাহাড় সমান চাপ তৈরি করত। অক্সিজেনবিহীন পরিবেশে প্রচণ্ড চাপ আর তাপে সেই ছোট জীবগুলোর দেহ ধীরে ধীরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে একসময় রূপ নেয় তেলে। এই প্রক্রিয়া ঘটেছে লক্ষ লক্ষ বছর ধরে। তেল আসলে মাটি থেকে উপরের দিকে উঠতে যায়, কিন্তু যখন শক্ত শিলার বাধায় আটকে যায় তখন সেখানেই জমে থাকে, আর আমরা সেই তেল ড্রিল করে বের করি। অনেকে ভাবে ডাইনোসররা মারা গিয়ে হয়তো তেল তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি অসম্ভব, কারণ বড় প্রাণীর দেহ সহজে পচে যায় না বা চাপা পড়ে থাকে না। বড় প্রাণী মারা যাওয়ার পর তাদের দেহ খেয়ে ফেলে ছোট প্রাণী, পোকামাকড় বা মাছ। কয়েকদিনের মধ্যে হাড় ছাড়া আর কিছুই পড়ে থাকে না, আর এই হাড় থেকে তেল তৈরি হয় না। তাহলে যেই তেল দিয়ে আমরা গাড়ি চালাই সেটা কোনো ডাইনোসরের দেহ নয়, বরং কোটি কোটি বছর আগের সেই অদৃশ্য শৈবাল আর প্ল্যাঙ্কটনের দেহ। ওরাই আজকে তেল হয়ে আমাদের সভ্যতাকে চালাচ্ছে।